হাসছিস কেন? বাবা হাসবো না? ছোট ছোট ব্যাপারেও তুমি এরকম জলে পড়া মানুষের মতন মুখ করে থাকো কেন শুনি? ছোট ছোট ব্যাপার, এত জিনিস, এত কিছু। এত কোথায়? তত্ত্বে এটুকু জিনিস পাঠাবে না? এই শ্রেয়া, এদিকে 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 দেখে যা, তোরা ঝিমলির নামে কত কিছু পাঠিয়েছে রে। হ্যাঁ, শাড়ি, কসমেটিক্স, আরে বাবা এই গয়নাও তো পাঠিয়েছে, ফাটিয়ে দিয়েছে তো। হ্যাঁ সত্যি, ছেলের মা, ছেলের পিসি, মা আর পিসির জন্য তো একগুচ্ছ জিনিস পাঠিয়েছে। হ্যাঁ বাবা দাদা কিন্তু একটা ফাটাফাটি কাজ করেছে, বড় লোকের মেয়েকে বিয়ে করার এটাই একটা প্লাস পয়েন্ট। এই ঝিমলি, তুই আবার ওরকম বেজার মুখ করে দাঁড়িয়েছিস কেন? এত কিছু পেয়েও তোর মন ভরলো না? পারিস। ছেলের বড় বোন শ্রেয়া, ঘরে নিয়ে গিয়ে এটা ট্রাই করে দেখ ঠিকঠাক ফিট হলো কিনা। প্রমিত, হ্যাঁ এটা ওখানে রেখে দে। এখনই এত ঘাটাঘাটি করার কোনো দরকার নেই। কেন? দাদা অন্যগুলো থাক, কিন্তু মিষ্টিগুলো, মাছটা নষ্ট হয়ে যাবে না? ওগুলো মঞ্চ জায়গা মতো তুলে রাখি। কি বলো? এই আয় তো, সবাই হেল্প কর। এটা বাবা ভারী আছে। হ্যাঁ ভারী আছে। বিদ্যুৎ এদিকে এসে ধরো, ওজন আছে। এটা আমি নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওই রাবারের হাঁড়িটাই নাও। একদম ঠিক কথা বলেছেন মাসিমা, এই রাবড়ির হাঁড়ি, এটা যেন পরে আর কেউ খোঁজ না করে। এই সব পয়সা কাণ্ড একদম না, কিন্তু খুলবে না কিন্তু। এদিকে এদিকে নে নে তো তো সবজিগুলো নে। হ্যাঁ একবারে হবে না, অনেকবার নিতে হবে রে। হ্যাঁ 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 চল। কিছু দিয়েছে বাবা? অত ভেবে কোনো লাভ নেই, বুঝলে? পাঠিয়ে যখন দিয়েছে তখন তার ফেরত দেওয়া যায় না। তার চেয়ে সব গোছগাছ করে ভেতরে রেখে এই বাইরের ঘরটাকে একেবারে ফাঁকা করে ফেলো। কুকু, একবার আমার সঙ্গে ভেতরে আয় তো। কি ভেবেছিলাম আর কি হলো? ভেবেছিলাম আমার নিজের জীবনের যেসব স্বাদ অপূর্ণ আছে, তোর বিয়েতে সব স্বাদ আমি পূর্ণ করব। কি ভেবেছিলাম জানিস? তোর ড্যাডকে নিয়ে সিঙ্গাপুরে গিয়ে তোর বিয়ের পুরো শপিং করব। তা নয়। খারাপ তো কিছু হয়নি মো। কি আর হয়েছে? ঘর পর্দায় আর সাধারণ মেয়েদের যা হয় তাই হয়েছে। কি ভেবেছিলাম জানো? আমরা ইন্ডিয়ার সব কটা স্টেজে গিয়ে সেই স্টেজের এক্সক্লুসিভ শাড়ি আর গয়না তোমার বিয়ের জন্য নিয়ে আসব। কিছু করতে পারলাম না। এইটুকুনি সময় এত কিছু করা সম্ভব নাকি? এইটুকু সময়ের মধ্যে যা করেছো অনেক, আর এটা তুমি বলেই সম্ভব। সান্ত্বনা দিচ্ছ? না না, সত্যি বলছি। কি ব্যাপার? ও এখনো তৈরি হয়নি? আরে পার্লার থেকে মেয়েরাই তো আসেনি ওকে সাজাতে। কখন আসবে আর কখন সাজাবে? হ্যাঁ, তুমি একটা ফোন করো না। তুমি কি তাড়া দিতে এসেছো নাকি? না না, এসছিলাম তো এটা দিতে, কিন্তু কি এটা? কি আবার? আমাদের মামুনির জিনিস এইমাত্র ডেলিভারি করে দিয়ে গেল। দেখ তো মামুনি, কেমন লাগছে?
শুরু করেছো বলো তো? দেখো, এসব কথা আমাকে বলবে না তুমি, এ সম্পূর্ণ তোমার মায়ের ডিপার্টমেন্ট, তাকে বলো। মম, এত জুয়েলারি কিনেছো, কটা লাগে বলো তো? আরে দূর, ওগুলো তো সব শুধু সোনা সেট। আমি চেয়েছিলাম তোর জন্য একটা এক্সক্লুসিভ, একটা স্পেশাল ডায়মন্ডের সেট। সো লাভলি, ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। দেখি দেখি দেখি, বাহ, কি ভালো মানিয়েছে না? আই এম রিয়েলি স্পিচলেস। আমার জীবনে যে চাওয়া, ওর বিয়ে নিয়ে যে চাওয়া, তা তো 1% ফুলফিল হয়নি। বেবি, তবু আমি চাই আজকে তোকে দেখে যেন সবার চোখ একেবারে ঝলসে ওঠে। ওয়ান্ডারফুল। আমার সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। হ্যাঁ, কলকাতার বেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এই পার্টিটাকে অ্যারেঞ্জ করছে। তাও আমি নিজে কিন্তু চেক করে নিয়েছি, মোগলাই, থাই, কন্টিনেন্টাল, কোস্টাল সব রকমের ফুড থাকবে। গুড। আর কি, ওই 4-5খানা বিদেশি গাড়ি বুক করে রেখেছি, গেস্টদের যখন দরকার ইউজ করবে। ভেরি গুড। এসব কি করছো তোমরা? এ তো অনেক টাকার ব্যাপার। বেবি, আজকে তোমার বিয়ের দিন, শুধু সেটা করো, আর কোনো কিছু নিয়ে একদম ভাববে না। মম, আননেসেসারি এত এক্সপেন্সের কি দরকার ছিল বলো তো? বেবি, সব খরচাপাতি নিয়ে তোমাকে কোনোদিন ভাবতে শিখিয়েছি আমরা? না মানে, পার্টির খরচাটা তো প্রবালের বাবাও শেয়ার করবেন। হ্যাঁ, সেটা তো প্রবলের বাবাই আমাদের বলেছেন। ছাড়ো তো, বলার কথা উনি বলেছেন। দিতে পারলে ভালো, আর যদি না দিতে পারেন তাহলে পাসবুক? এটা কি কোনো কম্পিটিশনের ব্যাপার বাবা? তুমি দাদার বিয়ে দিচ্ছ, ওদের ফ্যামিলির সঙ্গে পাল্লা দিচ্ছ না? তুই বুঝতে পারছিস না খোকু? টাকা পয়সা ক্ষমতা কোনো দিক থেকেই তো আমরা ওদের সঙ্গে পেরে উঠবো না বাবা। ওসব যাদের বেশি আছে তারা যদি সেটা দেখিয়ে আনন্দ পায়, পাক না। আমাদের যা আছে, যতটুকু আছে, সেটা তো ওরা নিজেরাই এসে দেখে গেছে। তাহলেও ওরা যদি নিয়ম মেনে তত্ত্ব পাঠিয়ে থাকে, তাহলে আমাদেরও সেই নিয়ম মানা উচিত। ঠিক, কিন্তু সেটার জন্য টাকাই কেন খরচ করতে হবে? আমাদের কাছে যা আছে তাই দেব। আছেটা কি আমাদের খোকু? অনেক কিছু আছে যা চোখে দেখা যায় না, মাপা যায় না। বাবা, আমাদের কাছে আত্মসম্মান আছে যা কোনো তত্ত্বের ট্রেতে সাজিয়ে পাঠানো যায় না। আমাদের কাছে অঢেল ভালোবাসা আছে, আর সেটাই আমরা আমাদের বৌদিকে দেব। তুই কি জানিস খোকু, যে উপহার ফেরত দেওয়ার সাধ্য আমাদের নেই, সেটা নেওয়া মানে দান গ্রহণ করা। বাবা, বাবা তুমি এভাবে কেন ভাবছো? ভাবছি তার কারণ, ওই দামি দামি তত্ত্বগুলো পাঠানোর কারণ আমি জানি। ঐন্দ্রিলার বাবা মার কাছে আমি নিজের মান সম্মানকে বিকিয়ে দিতে পারবো না খোকু। পাসবুকটা ধর। আমি চেক লিখে দিচ্ছি, ব্যাংক হয়ে কোনো শপিং মলে গিয়ে আমাদের জন্য জামা কাপড় কিনে নিয়ে আয়, যা আছে ওতে হয়ে যাবে। এসবের কিন্তু কোনো মানে হয় না বাবা।
এভাবে তুমি নিজের সেভিংসটুকু তোকে এত কেউ ভাবতে বলেছে? বাবা যেটা বলছেন সেটাই করো। কি চেকটেক ওকে দেওয়ার আছে দিয়ে দাও। ভাই তাড়াতাড়ি যা, পিসান গাড়িতে ওয়েট করছে। শ্রেয়া, ফেরার ব্যাপারটা মাথায় রাখিস। ওখানে পৌঁছতে দেরি হলে আবার হবে না, আমি আসছি। শ্রেয়া শোন, বলো মা। বলছি ওই ইন্দ্রিলার মায়ের জন্য না ভালো দেখে তসর বা সিল্কের শাড়ি নিবি। হ্যাঁ, ভালো মানে দামি, তাই তো? হ্যাঁ, মানে দাম বেশি হলেও একটু ভালো জিনিস নিবি, কেমন? আর যেতে যেতে ওই ইন্দ্রিলাকে একটা ফোন করে নিবি, জেনে নিবি ওদের মাসি পিসি কজন আছে। ঠিক আছে, যা। কি তুমি কি এখনো বাড়ির লোকজনের জন্য শপিং করতে যাচ্ছ নাকি শ্রেয়া? বাইরে বিদ্যুতের সঙ্গে দেখা হলো, ও বললো তুমি বেরোচ্ছ। এখন বেরোচ্ছ, কখন ফিরবে, কখন রেডি হবে, আর কখনই বা পার্টিতে যাবে? রুদ্রদা, আসলে আসলে ভুলটা আমারই হয়েছিল। আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল যে না না না, ভুল আবার কি? এত শর্ট নোটিসে একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট মাথা ঠান্ডা রেখে সমস্ত করা কি মুখের কথা নাকি? আমি জানতাম এটা হবে, এই তোমাদের জন্য কিছুটা কাজ আমি এগিয়ে রাখলাম। এগুলো ধরো তোমার। এসব কি রুদ্রদা? কি হবে শ্রেয়া, এগুলো মা বাবাকে ভালো করে দেখিয়ে চটপট সাজিয়ে গুজিয়ে প্রবালের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও তো। ভেবেছিলাম আমি আমার স্ত্রীকে নিয়ে এসব জিনিস কেনাকাটা করব, কিন্তু ওরও সময় নেই, আর ওকে টানাটানি করলাম না, আমি নিজেই সব কিনে ফেললাম। কোনটা লাগবে কোনটা লাগবে না জানি না, একটু বেশি বেশি কিনে ফেললাম। হোপফুলি তোমাদেরও অপছন্দ হবে না। কি ব্যাপার, তোমরা এমনভাবে আমার দিকে তাকিয়ে আছো যেন আমি একটা বিরাট অন্যায় করে ফেলেছি। শুভ্র, বন্ধু হিসেবে তোমার জন্য কিছু করতে পারলে আমি নিজেকে বিরাট ভাগ্যবান মনে করব। ওয়েল, তোমার যদি নিতে আপত্তি থাকে তুমি আমাকে বলতে পারো। আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার জানা নেই। ভাগ্যিস আপনি আমাদের জন্য এতটা ভেবেছেন, আমি ভাবতে। রুদ্রদা, এইসব কিনতে কত খরচ পড়লো? কেন, তুমি টাকাটা দেবে নাকি? হ্যাঁ, সেটাই তো হওয়া উচিত। ঝিমলি মা। হ্যাঁ বলো। আমার চেক বইটা নিয়ে আয় না। এই ওয়েট 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 ওয়েট, তোমাকে কি এখনই টাকা দিতে হবে? আমি তো টাকা নেব না বলিনি। এখন দিতে পারলে আমার ভালো লাগবে। আরে এসব করার জন্য সারাটা জীবন পড়ে আছে শুভ্র। এখন সবথেকে ইম্পর্টেন্ট যেটা কাজ, তোমাদের তৈরি হওয়া, রেডি হওয়া। কটা বাজে জানো? আর দেরি করো না। সেটা যাও রেডি, যাও যাও। রুমা, আর দেরি করো না, যাও, কুইক কুইক যাও, তোমরা যাও যাও যাও, রেডি হও।
আর সময় নেই, যাও যাও। শুভ্র যাও, তুমি যাও, দেখো, যাও যাও, রেডি যাও। হ্যাঁ বলো। মানুষ, কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি, তুমি কোথায়? সরি সরি সরি, ভেরি সরি। আসলে আমি না একটা গিফট কিনতে গিয়েছিলাম, সেই জন্যই দেরি হয়ে গেল। একটু অপেক্ষা করো, আমি আসছি। আচ্ছা, কিন্তু সাহেব, অপেক্ষার ফল কিন্তু সব সময় মিষ্টি নাও হতে পারে। সে মিষ্টি হোক বা না হোক, আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করবেই। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি মানুষ। আচ্ছা শোনো না, মা আসছেন তো? হ্যাঁ অবশ্যই, মা তো খুব এক্সাইটেড। হাজার হোক আজকের দিনটা তার ছেলের জীবনে খুব স্পেশাল। কেন? সেটা সারপ্রাইজ। শোনো, আমি রাখছি, খুব শিগগির পৌঁছেছি। বাই। মা রেডি? দাঁড়াও, একটু সময় লাগবে। কি গো, এখনো সময় লাগবে? দেরি হয়ে যাচ্ছে মা, তাড়াতাড়ি করো। সবুরে কি ফলে জানিস? কি আবার? মেওয়া? মেওয়া যদি চাও তাহলে একটু সবুর তো করতেই হবে। অত তাড়াহুড়ো করলে কি হয়? মা তুমি না পারো, আমার না টেনশন হচ্ছে। তাড়াতাড়ি করো, এর মধ্যে মজা করছো। শোন, তোর এই বয়সটা না আমিও পেরিয়ে এসেছি। এক্সপিরিয়েন্স থেকে বলছি, শোন, ওসব তাড়াহুড়ো টেনশন ফেনশন করে কোনো লাভ নেই। আরে একটু আগে গেলেও শ্রেয়াকে তুই পাবি, আর একটু পরে গেলেও শ্রেয়া তোরই থাকবে। কি গো, কি রাখবে গো? না ও কিছু না। না না, কেক করে কি রাখলে ব্যাগে? ওহ, আরে ওটা আমার এলাচের কৌটো। এলাচের কৌটো? না তুমি কেমন এটা তুই তো লুকোচ্ছ মা, দেখি কি হচ্ছে। মায়ের ব্যাগে একদম হাত দিতে হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হাত দেবো না, তুমি খোলো, আমি উকি মেরে দেখবো। বলো। তোমার এখন দেরি হচ্ছে না? না আমি জানি না মা, কিছু একটা রেখেছো, দেখি দেখি কি রেখেছো, দেখি প্লিজ দেখাও। দেখাও না, তাহলে আমি হাত দেবো। আটকে রেখেছি এখানে, এখানে আটকে। দাঁড়া, আমি দেখাচ্ছি। নাচুরবন্ধা ছেলে। হ্যাঁ হ্যাঁ, দেখাও। দাঁড়া, কি ব্যাপার বলো তো? পারি শ্রেয়ার জন্য। ভাল লাগবে না ওকে? দেখি।